আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার একটি রেসিপি, মাংসের স্বাদকে হার মানানো কচু ভাজা। এখনও যাদের এই রেসিপিটি ট্রাই করা হয়নি তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। একটা বড় সাইজের কচুর মাঝখানের অংশটা নিয়েছি, উপরের আর নিচের অংশটা আমি রেখে দিয়েছি। এই অংশটা দিয়ে আজকে রেসিপি করে দেখাবো। খোসাটা ছাড়িয়ে আমি কেটে নিব। এখন কচুর খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে এরকম করে কেটে নিয়েছি। সবগুলো কচুকে আমি একইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই কচুগুলোকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। সামান্য একটু লবণ দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি। কচুগুলোকে হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। কচুগুলোর গায়ে হলুদ আর লবণ খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। চুলায় আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি। আমি কচুগুলোকে ডুবো তেলে ভেজে নিব। গরম তেলে কচুগুলো দিয়ে দিয়েছি। অপেক্ষা করব কিছু সময়, এক পাশ ভাজা হয়ে আসা পর্যন্ত। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। খুব সুন্দর একটা কালার এসেছে। ঠিক এইভাবে আমি সবগুলো কচুকে ভেজে নিব। কচুগুলোর আরেক পাশও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। আমি যেহেতু কচুগুলোকে ডুবো তেলে ভেজে নিচ্ছি তাই আর সিদ্ধ দেওয়ার দরকার নেই। একইভাবে আমি সবগুলো কচুকে ভেজে নিব। বাকি সবগুলো কচু আমি দিয়ে দিয়েছি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর কচু ভেজে নেওয়ার পর যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছু সময় ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা কালার এসেছে। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। 1 মিনিটের মতো ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি। মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা মশলার সাথে আমি 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিব। সাধারণত কচু, ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে। আর ইলিশ মাছ দিয়ে কচু এইভাবে ভাজলে তার কোনো তুলনা হয় না। তারপরও চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, কচুর স্বাদ মুখে লেগে থাকবে। এরই মাঝে মশলার সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কচুগুলো।
সবগুলো কচু আমি দিয়ে দিয়েছি। আর কচুগুলোকে ডুবো তেলে ভেজে নেওয়ার কারণে কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তারপরও মশলার সাথে আমি আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। কচুগুলো খুব ভালোভাবে আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আর পানির পরিমাণটা খুব বেশি দেইনি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5-6টি আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। এরই মাঝে কচুর পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল উপরে চলে আসছে। কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এরই মাঝে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কচুগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার বিশ্বাস যারা কখনো কচু খেতে পছন্দ করেন না তাদের সামনে এই রেসিপিটি থাকলে তারাও কচু খেতে পছন্দ করবেন। রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে আপনারা এই কচু বোনাটি ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।